আজকে টিচার্স ডে। যারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মন ছুঁয়ে যাওয়ার দিন তাদের জন্য। সেটা কোনো স্কুলের সাথে অ্যাটাচ শিক্ষক শিক্ষিকা হোক, বা কোনো কলেজের সঙ্গে অ্যাটাচ শিক্ষক শিক্ষিকা হোক, বা কোনো ইনস্টিটিউশনের সঙ্গে তারা জড়িত, বা সে না হয় কোনো বড় বা ছোট, যে কোনো বড় ছোটোর মধ্যে যাওয়াই তো উচিত না। শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা, সে টিউশনই কেন না পড়াক, একটা পড়াক কি দুটো পড়াক। কিন্তু আজকালকার দিনে আমি নিজেও একজন শিক্ষিকা। ছোট ছোট বাচ্চাদেরকে পড়িয়ে আমি মানুষ করি। যখন আমি মডেলিং প্রফেশন বা যখন আমি মেকআপ প্রফেশনে ছিলাম না, তার আগে থেকেই আমার হাতে করি হয় শিক্ষক শিক্ষিকা। কারণ আমার ব্যাকগ্রাউন্ডে আমার নিজের দিদি আমাকে বড় করেছেন অ্যাজ আ টিচার, এবং তার বাইরেও ও নিজেও একটা শিক্ষিকা। সেই দিক দিয়ে আমার পারিবারিকগতভাবে আমি এই জিনিসটা ইনহেরিট করেছি। এই প্রফেশনটা আমার আগাগোড়াই, আমি যতই এটাকে সাইড প্রফেশন বলি, সত্যি কথা বলতে তো আমি যতই মেকআপ করি আর যতই আমি মডেলিং করি, কিন্তু মডেলিং তো আমি ছেড়েই দিয়েছি প্রায় এখন। হয়তো আবার স্টার্ট করব কোনো একটা ফিউচারে, কবে করব জানি না। কিন্তু যত না ওখান থেকে ইনকাম হয়, যত না ওখান থেকে রেসপেক্ট হয়, হ্যাঁ রেসপেক্ট আমি প্রচুর পাই, কেননা আমার কাজের জন্য লোকে আমায় চেনে, কিন্তু আমার স্ট্রাগলের জন্য লোকে আমায় চেনে। কিন্তু আমি সত্যি কথা বলতে কি, আজকে আমি কনফেস করছি, আমার একটা বিশাল ক্ষোভ। আই হ্যাভ নেভার গট দ্যাট টাইপ অফ ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ফ্রম দিস মডেলিং অ্যান্ড মেকআপ ইন্ডাস্ট্রি। আমি জানি না পরবর্তীকালে আমার কাজের জন্য টাকা পাবো কি না, বা টাকা অর্জন আর মানে ইন ফিউচার করতে পারবো কি না। আমি চেষ্টা আমার থাকে, যার জন্যে আমি এই মেকআপটা নিয়ে আজকে এখন পড়াশোনা করেছি। এবং আমি বিশ্বাস করি পৃথিবীতে কোনো কিছুতে এস্টাবলিশড হতে গেলে, কোনো কিছুতে পক্ত হতে গেলে সেটা নিয়ে পড়াশোনা করাটা খুব দরকার। এবং আমি সেটা নিয়ে ভীষণভাবে পড়াশোনা করি, এটা আমার হ্যাবিট। ইনফ্যাক্ট মেকআপটাও কোনো অংশে আজকাল কম নয়, ওটাও জানতে হয়, শিখতে হয়। আমার মনে হয় ওটা নিয়েও অনেক পড়াশোনা করার আছে। আমরা অনেক কিছুই জানি না, যেটা কালে কালে হয়তো আমরা জানবো। এবং সেটাই শিক্ষক শিক্ষিকা, কিন্তু তাদের জন্য আলাদা রেসপেক্ট। কারণ তাদের থেকে আমরা অনেক কিছু জানতে পারি, আমরা অনেক কিছু বুঝতে পারি। আমরা নিজের জ্ঞান অর্জনটা ছোটোবেলা হাতে করেই হয়, আমাদের স্কুলে কেন দেওয়া হয় এই শিক্ষক শিক্ষিকাদের হাত ধরে, যাতে আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি, নিতে পারি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো, আমাদের যে স্টেট, সেখানে আমি যদি বলি, আমাদের সিএম বা আমাদের যে পরিকাঠামো, শিক্ষক শিক্ষিকাদের আর ঠিক বলতে খারাপ লাগছে, সেই মান যেটা আমরা পাওয়া আমাদের অধিকার বা দেওয়া উচিত সেটা দেয় না। কিছুটা আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমি নিজেও তো পড়াই। বাচ্চাদের যে রেসপেক্ট করতে হয় টিচারদেরকে, তাদের কথা শুনতে হয়, তাদের আজকাল যে হোমওয়ার্ক করা করা, আমি অ্যাজ এন টিচার দেখছি আজকালকার বাচ্চাদের মধ্যে সেটা নেই। গার্জেন প্রভোগ করে দেয়, অনেক গার্জেন, আমি সবাইকে বলছি না, গার্জেন প্রভোগ করে যা করার তুমি বাড়ির, বিশেষ করে আজকের আমার ব্লগটা বা আজকে আমার এই কথাটা টিউশন টিচারদের, সব দোষ কিন্তু টিউশন টিচারদের হয় না। এবং রিসেন্টলি আমিও অনেক কিছু ফেস করেছি, খুব তিক্ত অভিজ্ঞতা একটা দুটো আমার হয়েছে। আমি বলেছি, আগেও বলেছি, এরমও হয়েছে একজন গার্জেনটা ছেলে মেয়ে পড়ে না, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স। টিচার হয়ে বলছি, টিউশন টিচার আমি ঠিকই, কিন্তু বাড়ি গিয়ে গিয়ে পড়াই। আমার নিজের এটা অভিজ্ঞতা। এমনও গার্জেন আছেন যারা কিনা জানেন তাদের ছেলে মেয়ে একদমই পড়ে না, তাদের ছেলে মেয়ে মিসবিহেভ করে, সেই সত্ত্বেও, সেটা জানা সত্ত্বেও, যেহেতু অ্যাডভান্সে আমি টাকা নিই, এখন সবাই তাই করে, অ্যাডভান্সে টাকা নেয়, আমাকে লিটারেলি আমাকে রাস্তায় টোন করা নিজের মেয়েকে নিয়ে, এরকম গার্জেনও আমি পেয়েছি।
আবার অত্যন্ত রেসপেক্টফুল বা গার্জেনও পেয়েছি যারা আমাকে সারা বছর খাতির করে গেছে, তার মধ্যে একজন আমার প্রেজেন্ট স্টুডেন্টও বটে। কিন্তু যেটা প্লাস আছে সেটা মাইনাসও আছে। এরকমও আমার লাইফে আমার অভিজ্ঞতা হয়েছে যে পড়াতে পড়াতে আপনাদের আমি গার্জেনদেরকে কিছু কথা বলে দিই। দেখুন, টিউশন টিচার কখনো সব কিছু করে দিতে পারে না। এটা যদি আপনি ভেবে থাকেন গুলিয়ে খাইয়ে দেবে আপনার ছেলে মেয়েকে, সরি, গুলিয়ে খাওয়ানোর মতন আমাদের সে ব্যাপার নেই। কিছু পড়াশোনা তাকে বাড়িতেও করতে হবে। এখনকার হচ্ছে ট্রেন্ডিং, আমার ছেলেমেয়েরা ঘরে বসে টিউশনের কাছে সব পড়বে, বাকি সময় সে পড়াশোনা করবে না। এই অভ্যাসটা অ্যাজ আ টিচার বলছি, এগুলো ইমিডিয়েটলি স্টপ করানো উচিত। অনেক গার্জেন এটা করে, ইনফ্যাক্ট গার্জেন যদি না করে, অনেক স্টুডেন্ট এটা আমি দেখছি হয়ে যাচ্ছে যে তারা বসে থাকে কখন টিউশন টিচার আসবে, সে গিলিয়ে খাইয়ে দেবে, তার সামনে সে অংবংচং করবে, সে সেখানে। এগুলো প্রিপারেশন। সব তো সে একটা মানুষ, আপনারা যেরকম একটা মানুষ, আপনাদের সন্তান যেরকম একটা মানুষ, তাদেরকে যে মানুষ করছে, টিচারও কিন্তু আপনাদের সন্তানকে মানুষ করছে, গ্রিউ করছে। অমানুষ থেকে মানুষ করা এবং গরু গাধাকে পেটানো, সরি বলতে খারাপ লাগে, কিন্তু অ্যাকচুয়ালি খুব প্র্যাকটিক্যালি বললে তাই খারাপ লাগলে আমার কিচ্ছু করার নেই। এবং কোথাও কোথাও আমি আগে না খুব 5 দিন 6 দিন পড়াতাম, এটা আমার নিজের আপনাদেরকে আমি শেয়ার করছি, 5 দিন 6 দিন করে পড়াতাম। এখনও তাই হয়তো একটা হচ্ছে, কিন্তু বাচ্চাদেরকে কিছু অভ্যেস গ্রো করানোটা খুব দরকার, তাদের গ্রো করানো দরকার। টিচারকে ক্রস কোয়েশ্চেন না করা, তারা কারণ ওনাদের অভিজ্ঞতা থেকে তাদের সন্তান খুব 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 ছোট হয়, বয়সে ছোট। হ্যাঁ, মজা করে আর কি করে জিজ্ঞেস করাটা ইজ সামথিং, কিন্তু ইফ ইট বিকামস আ ডেলি হ্যাবিট, ইট ইজ লাইক ইটস নট গুড। তো এটা টিচারদের সম্মানে লাগে, ঠিক আছে। কোনো টিচার যদি, আজকাল তো বকা মারা অভ্যাসে নেই, কিন্তু বিশ্বাস করুন আজকালকার ছেলেমেয়েরা ভীষণ ডেসপারেট হয়ে গেছে। আমি বাচ্চাদের কথা বলছি না, বাচ্চাদেরকে তো তাও গ্রো করা যায়। বড় মেয়ে যারা আছে, ছেলেমেয়েরা আছে, তারা ভীষণ ডেসপারেট হয়ে গেছে। এবং আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, তারা জানেই না কী করে টিচারকে রেসপেক্ট করতে হয়, কী করে কথা বলতে হয়। আজকে যদি টিচার শাসন করে, বকে, তাকে বকতেই হবে, কারণ ছেলেপুলে সব এক ধাঁচের হয় না। ছেলেপুলেরা কিন্তু অন্যান্য রকম হয়, ঠিক আছে। অনেকে ভীষণ রকম নটোরিয়াস হয়, তখন টিচারকে বাধ্য করতে হবে বকতে, এখানে কিচ্ছু করার নেই কারোর। একটা মেয়ে বা একটা ছেলে দিনের পর দিন সে হোমওয়ার্ক করবে না, এবং আপনারা যদি এক্সপেক্ট করে বসে থাকেন টিউশন টিচার বলে সে সব মুখ বুঝে সহ্য করে দেবে, এই প্রসেসটা ভুল। তাকে সম্মান দিন। সে যদি বকছে তো নিশ্চয়ই কিছু কারণেই বকছে। আপনার ছেলে মেয়েদের প্রতি তো তার তো কোনো পার্সোনাল গ্রিভেন্স নেই। তাদের সন্তানের মতনও আপনাদের সন্তানও তার টিচারের কাছে, সেও তার সন্তান, তো সে তো তাকে সেইভাবেই দেখবে। এবং এই জিনিসটা না খুব বাজে হয়ে গেছে। আমি এরকম অনেক কিছুই ফেস করছি, তাও টিচারি প্রফেশন থেকে টিউশনের সঙ্গে যেহেতু আমি দীর্ঘদিন জড়িত, আমি কাউকে বলি না, আমি অ্যাকচুয়ালি এটাতে দীর্ঘদিন ধরে জড়িত, কিন্তু ওটা থেকে আমার টাকা আসে। এই জায়গাটা আমার খুব নিয়ার টু হার্ট। আর আমি বাচ্চাদেরকে ভীষণভাবে স্নেহ করি, ভালোবাসি, তাই জন্যে তাদেরকে আমি যেহেতু নিজে আনম্যারিড, আমার নিজের কোনো সন্তান নেই, ভবিষ্যতে কী হবে আমি জানি না, কিন্তু আমি নিজে প্রত্যেকটা বাচ্চাকে নিজের সন্তানভাবেও ফিল করি। কেননা আমার মনে হয় যে আজকের এই আধুনিক ডেটে নিজের পেট থেকে বাচ্চা বের করে সেই তাকে মানুষ করা, যেটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট অফ লাইফ, যদি তাও না হয়, ধরুন কিছুই নেই, তাহলে আমি এই বাচ্চাদেরকে মানুষ করে এরা বড় হয়ে যাবে, এরা আমার মতন একটা প্রতিলিপি হয়ে দাঁড়াবে, যারা কিনা সত্যের সঙ্গে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে শিখবে, যারা কিনা বীর হবে এবং যারা কিনা খুব ভালো একটা মানুষ হবে। আমার এটাই আশা, আর কিছু না। এই জন্যেই। আর হ্যাঁ, অনেক সময় মানুষকে রুড হতে হয়, কেননা টিচারও একটা মানুষ, এটা আপনারা ভুলে যান যে টিচারও একটা কিন্তু মানুষ, রক্ত মাংসের মানুষ। সে কিন্তু খেটে খুঁটে সে করছে, আপনার মেয়েকে ছেলেকে পড়াচ্ছে, মানুষ করছে, শাসন করে বড় করছে, যাই হোক, শাসন
করার অনেক দিক থাকে। এমনি এমনি আপনাদের ছেলে মেয়েকে কিন্তু মানুষ করে না, ঠিক আছে? একটু শাসন করতে হয়। যখন বাড়ি থেকে এটা জিরো হয়ে যায় তখন গিয়ে কিন্তু ছেলে মেয়ে পুরো বিগড়ে যায়। এবার তখন টিচারের রোল থাকে। টিচার একটা বাঞ্জার জমিকে একদম ফুল করে দেয়, এটাই হচ্ছে ব্যাপার। একদম মানে ফুলে গাছে ভর্তি করে দেবে, এটাই টিচারের কর্ম ধর্ম একজন অরিজিনেট। কিন্তু আমাদের স্টেটে এখন তো আর বললাম না কি মান আর কি না, মানে কি হ্যাঁ আর কি না কি চলছে সেটা আপনারা সবাই জানেন আই গেস। সেটাই কিছুটা টিউশন টিচারদের, পার্টিকুলারলি বলছি টিউশন টিচারদেরকে একটু মানুষ ভাবুন, তাদেরকে একটুখানি তাদের দিকটাও ভাবুন। তারা যদি ছুটি চায় নিশ্চয়ই তাদেরও ব্রেক লাগে, নিশ্চয়ই তারা 5 দিন 6 দিন করতে পারে না, অসম্ভব। একটা বাচ্চা ডেইলি 5 দিন পড়ে তারপরেও যদি সে মানুষ না হয়, একটা টিচার কী করবে? তাহলে বাড়ি থেকে তার ত্রুটি হচ্ছে। তো এইসব অনেক দিক আছে। আবার অনেক স্টুডেন্ট খুব ভালো হয়, ভীষণ ভালো হয়, দারুণ হয়, মানে সাংঘাতিক। কিন্তু এখনকার দিনে পাল্টে গেছে সব কিছু। আমাদের স্টেটের অনেক কিছু পাল্টে গেছে। টিচারদের গায়ে হাত তোলা হয়, টিচারদেরকে রাস্তায় অ্যাট্যাক করা হয়, টিচারদেরকে অনেক কিছু করা হয়। রিসেন্ট অনেক কেসেস আমরা দেখেছি। তো আপনাদের সন্তানকে শিক্ষা দিন টিচারকে কীভাবে রেসপেক্ট করতে হয়, তাদের কথা শুনতে হয় কি না, বললেই তো ওদের ভালো, আমাদের কিন্তু কিছুই না। উই আর জাস্ট টিউশন টিচার্স, তাইলে টিচার্সদেরকে একটু মানুষ ভাব। সো ভেরি হ্যাপি টিচার্স ডে টু অল অফ দ্য টিচার্স ফ্রম মাই সাইড। হ্যাপি টিচার্স ডে।